কোনদিন বলি নাই আল্লাহ মুমিনের ঘরে আমাদেরকে জন্ম দাও আল্লাহ। তবু আল্লাহ মেহেরবান, দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে ঈমান নামক দামি সম্পদ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তুমি আমাদের বন্ধু হওয়ার পরে, ওলি হওয়ার পরে আমাদের কি ফায়দা? আল্লাহ বলেন গোলাম ইখরিজুহুম, টেনে টেনে বের করব, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে টানবো আলোর পথ তথা জান্নাতের পথ তোমাকে ধরায় দেব। বলেন সুবহানাল্লাহ। সিলেট সদরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহর নবীজিকে বলা হলো, নবীজি গোটা পৃথিবীতে আপনাকে এমন করে পাঠানো হলো, আপনি হলেন বার্তাবাহক, আপনি হলেন রাসূল, আপনি হলেন শুভ সংবাদ প্রদানকারী। তার মানে বোঝা গেল নবীজিকে অনেকগুলো দায় এবং দায়িত্ব দিয়ে পাঠানো হলো। পৃথিবীতে শুধু মানব নয়, তিনি হলেন মহামানব। তিনি শুধু নবী নয়, তিনি হলেন মহানবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। চিৎকার করে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলেন আমি তোমাদের সকল মানুষের জন্য আল্লাহর রাসূল। শুধু তাই নয়, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করলাম। তার মানে শুভ সংবাদ যদি রাসূলুল্লাহ না দেন, অন্য কেউ দিতে পারেন? রাসূল আমার শুভ সংবাদদাতা, রাসূল আমার সতর্ককারী। ও মুসলমান, এজন্য নবীজি যেই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আমরাও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের দিন ওই মুসিবতের সময় লেওয়াউল হামদ, হামদের একটা পতাকা উঁচু করবেন। পতাকা নিয়ে সম্মুখ পানে অগ্রসর হন, জান্নাতের দিকে যাবেন, জান্নাতে কড়া নাড়বেন। ফেরেশতা বলবে মান আনতা, কে গো তুমি? নবীজি বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতারা বলবে আমরা আদিষ্ট হয়েছি আপনার জন্য, অপেক্ষায় অপেক্ষমান আছি। নবীজি সাহাবীদেরকে নেবেন, কিছু উম্মতদেরকে নেবেন, লেওয়াউল হামদ, হামদের পতাকা নিয়ে জান্নাতে কড়া নাড়বেন। জান্নাতের দরজা খুলে গেলে নবীজি সাহাবী উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের মধ্যে 120টা কাতার, একটা দুইটা করে সম্মানের কাতার ক্লাসিফিকেশন হয়ে যাবে। নবীজি বলেন কতগুলো তোমরা পাবে? তোমরা পাবে 80 কানা, বাকি থাকে 40 কানা কাতার। এই 40টা কাতার পাবে তারা আলা সাইরিল উমাম, আদম নবী থেকে শুরু করে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, যতজন নবী আম্বিয়া আলাইহিস সালাম আগমন করেছিলেন, তাদের যত উম্মত ছিল পাবে জান্নাতের 40টা কাতার। আর 80 খানা কাতার পাবে নবীজির উম্মত, আমরা শেষ নবীর উম্মত। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, সম্মানের দিক থেকে আমরা মর্যাদাবানের জন্য খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি বলেন, শোনো উম্মত শোনো, সামনের একটা কাতার, ওই সম্মানের কাতারে সবাই ঠাঁই পাবে না, সবাই সিট পাবে না, সবাই জায়গা পাবে না। আমরা যদি প্রশ্ন করি জান্নাতের প্রথম কাতারে জায়গা পাবে কারা? নবীজি বলেন, শোনো উম্মত শোনো, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা জীবনের সুখে দুঃখে সব সময় প্রশংসা, জান্নাতে সামনের কাতারে তাদের জায়গা দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বলেন তো, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা নয়। ওয়াদাল্লাহি হাক্কুন,
আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ একবার যেই ওয়াদা করেন সেই ওয়াদা কোশ্চিন কারেও আর ভঙ্গ করেন না। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআনের দাওয়াত দেন। নবীজি কোরআনের মহিমান্বিত গ্রন্থ কোরআন আল কারীমের দাওয়াত গুলো মানুষের দ্বারে দ্বারে প্রচার শুরু করে দিলেন, প্রসার শুরু করে দিলেন। এমত অবস্থায় নবীজির হাতে হাত দিয়ে কেউ কেউ কালেমা পড়েন, কেউ কেউ নবীজিকে পাগল বলে। ও মুহাম্মদ আনতা মাজনুন, তুমি হলা পাগল। নবীজির খারাপ হয়ে একবার তিনি বসে আছেন। নবীজির হাতে হাত দিয়ে কেউ কালেমা পড়ে, আবার কেউ অমুসলিমরা নবীজির সেজদা দেয়। উটের মরা পচা নারী ভুড়ি এনে নবীজির মাথার উপরে ছাপিয়ে দেয়। নবীজি এত কষ্ট স্বীকার করেছেন, কিন্তু কোরআনের দাওয়াত দিতে পিছু পা হন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার কোরআনের দাওয়াত দিতে দিতে যখন প্রতিবন্ধকতা বেড়ে যায়, নবীজির মন খারাপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মন বুঝলেন, আয়াত নাজিল করলেন। বলি আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, এই জন্য কোরআন নাজিল করি নাই যাতে আপনার ভাগ্য কমে যাবে না, যাতে আপনার ভাগ্য নষ্ট হবে, এজন্য কোরআন নাজিল করি নাই। আপনার সম্মান গগনচুম্বী করব, এই জন্য কোরআন দিলাম। তার মানে কোরআন আল কারীম শুধু রাসূলের উপরে ভাগ্যকে নষ্ট করবার জন্য নাজিল করা হয় না। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ইন্নাহু লাকুরআনুম কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। বান্দারে, আমি তোমাকে এমন একটা কথাকে স্মরণ করাবো না, তোমার জীবনের পূর্বের দিকে তাকাও। তোমার নাম নাই, কোনো গন্ধ নাই, কোনো অস্তিত্ব নাই। সেখান থেকে আমি রব্বুল আলামিন তোমার জন্ম দান করলাম। শুধু তাই নয়, তোমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে সেরা বানালাম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আমাদেরকে যেই মর্যাদা দেওয়া হলো, ও মুসলমান, ঈমান দেওয়া হয়, মুমিন বানানো হয়। আমরা কোনদিন বলি না আল্লাহ মুসলমানের ঘরে জন্মদান করো, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান, দয়া করে আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। বলি সুবহানাল্লাহ। কোনদিন বলি না আল্লাহ মুমিনের ঘরে আমাদেরকে জন্ম দাও আল্লাহ। তবু আল্লাহ মেহেরবান, দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে ঈমান নামক দামি সম্পদ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান নামক দৌলত আমাদেরকে পাওয়ার পরে ক্ষান্ত হয়ে বসে থাকা চলবে না। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মুমিন হলে, তুমি ইমানদার, আমি আল্লাহ তোমার ওলি হয়ে যাব, আমি আল্লাহ তোমার অভিভাবক, তোমার বন্ধু হয়ে যাব। আমরা যদি বলি আল্লাহ তুমি আমাদের বন্ধু হওয়ার পরে, ওলি হওয়ার পরে আমাদের কি ফায়দা? আল্লাহ বলেন, গোলাম ইউখরিজুহুম, টেনে টেনে বের করব, মিনায-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে টানবো আলোর পথ তথা জান্নাতের পথ তোমাকে ধরায় দেব। বলেন সুবহানাল্লাহ।